বহবারম্ভে লঘুক্রিয়া বলে একটি সংস্কৃত কথা আপনারা হয়তো অনেকেই জানেন। আমি একটু পুরো কথাটা বলি, তাহলে এই প্রবাদটির মানে বলছি। আগে যেখান থেকে উৎপত্তি এই কথাটির সেটা বলি। সংস্কৃত একটা শ্লোক আছে, অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দাম্পত্য কলহে চৈব বহবারম্ভে লঘুক্রিয়া। মানেটা হচ্ছে জাঁকজমক করে, খুব আড়ম্বর করে শুরু করা কোনো কাজ তার ফল সামান্য বা তুচ্ছ হয় অনেক সময় তখন তাকে বলা হয় বহবারম্ভে লঘুক্রিয়া। অন্যভাবে বলতে গেলে কোনো কাজ বা কর্ম শুরু করার সময় যদি খুব বেশি আয়োজন ও প্রস্তুতি করা হয়, প্রচুর ঢাক পেটানো হয় এবং শেষ পর্যন্ত তার ফল যদি একেবারে শূন্য হয়, তখন তাকে শূন্য অথবা খুবই সামান্য, তখন তাকে বলা হয় বহবারম্ভে লঘুক্রিয়া। কথাটা কেন মনে পড়লো আজ? মনে পড়লো আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার চীন সফর নিয়ে প্রচুর কথাবার্তা ইত্যাদি চলছিল। কি চলছিল কথা? যেমন চীন তাকে নিয়ে যাচ্ছে নিজস্ব বিমান পাঠিয়ে, স্পেশাল বিমান পাঠিয়ে চীন তাকে নিয়ে যাচ্ছে। এটা আমি জানি না এটা কতটা গৌরবের না লজ্জার। একটা দেশের এখন তিনি সরকারের প্রধান হয়ে তিনি নিজে যাচ্ছেন, যে দেশে যাচ্ছেন তাদের বিমান সেখান থেকে পাঠিয়ে তারা নিয়ে যাচ্ছে। এই কথাটা আমরা এতদিন শুনে এসেছি। তাহলে এই যে নিয়ে যাচ্ছে, এবং আমরা শুনেছি একেবারে তাকে জামাই আদরে নিয়ে যাচ্ছে চীন সেই দেশে। এখন এই জামাই আদরে কেন নিয়ে যাচ্ছে চীন, এই ব্যাপারটা নিয়ে মানে নিজেদের বিমান পাঠিয়ে ভারত কেন, বাংলাদেশেরও কোনো রাষ্ট্রপ্রধান এর আগে এই রকম যেখানে যাচ্ছেন যে দেশে, সেখান থেকে বিমান আসছে তাকে নিতে, তারা পাঠাচ্ছে। তো এইটা আমাদের ধারণায় ছিল না কোনো দিন, আমরা এটা বুঝতে পারিনি। এটা আমার মনে হয় যদি ভারতের সরকারের প্রধানকে যদি এখন আমেরিকার সরকার একটা বিমান পাঠিয়ে দিয়ে নিয়ে যায়, তাতে ভারতের সরকারের কোনো গৌরবের কথা হয় না, সেটা লজ্জার কথা হয়। এই লজ্জার কথা হয়। এবং আমরা প্রথমে জেনেছিলাম কি, তিনি চীনের কাছে এত গুরুত্বপূর্ণ যে চীন তাকে তাদের নিজেদের বিমান পাঠিয়ে নিয়ে যাচ্ছে। এখন জানতে পারছি, আমরা ভেবেছিলাম যে চীন সরকার যখন পাঠাচ্ছে, চীনের প্রেসিডেন্ট যখন তাকে বিমান নিয়ে পাঠাচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্যে, তখন আমরা ভেবেছিলাম এটা নিশ্চয়ই চীনের প্রেসিডেন্টের ব্যক্তিগত, তার যে প্রেসিডেন্সিয়াল বিমানবহর আছে সেখান থেকে হয়তো একটা বিমান পাঠাবে, অথবা কোনো তার মানে সরকারেরই নিজস্ব বিমান থেকে পাঠাবেন কোনো বিমান, সরকারের নেতা মন্ত্রীদের যেখানে নিয়ে যাওয়া হয়। পরে দেখা গেল 26 তারিখ যখন 25 তারিখে যখন সেই বিমান এলো তাকে নেওয়ার জন্যে, দেখা গেল যে সে বিমান হচ্ছে চীনের একটা সাধারণ যে এরোপ্লেনের কোম্পানি, যেটা যারা বাংলাদেশের সাথে যাদের বিমান যোগাযোগ আছে, সেই বোধহয় সাউথ চায়না এরকম কিছু একটা কোম্পানির নাম, সেই বিমান কোম্পানি তাদের একটা বিমান তাকে পাঠিয়েছে চীন সরকার। আবার পরবর্তী সময়ে এটাও জানা যাচ্ছে যে হয়তো নাকি ওই বিমানের জন্য যে টাকাটা লাগবে সেটাও চীন সরকার দিচ্ছে না, সেটাও নাকি দিতে হবে বাংলাদেশ সরকারকে। এটা সত্যি কিনা জানি না, কিন্তু বাজারে এইরকম একটা গুজব রটেছে, গুজবও হতে পারে, সত্যি হতে পারে। বললামই তো যে চীন সরকার যে বিমানটি পাঠিয়েছে সেটা কোনো সরকারি বিমান নয়, সেটা একটা তাদের বিমান যে সংস্থা, বিমান ব্যবসার একটা ব্যবসায়িক সংস্থার বিমান, তাদের একটা বিমান তাকে পাঠিয়ে দিয়েছে। এবং তার টাকাটাও কে দেবে সেটা নিয়েও প্রশ্নটা উঠছে। আসি সফরের কথায়। যে সফরে উনি গেলেন, উনি 26 তারিখ বাংলাদেশ সময় সম্ভবত 4টে নাগাদ উনি চীনে পৌঁছে গিয়েছিলেন। 4টে নাগাদ তো উনি চীনে পৌঁছে গেলেন। সেদিনের কিছু উনি চীনে পৌঁছলেন, কোথায় পৌঁছলেন যেখানটা, সেটা কিন্তু বেজিংয়ে নয়। আমরা আগে শুনেছিলাম বেজিংয়ে উনি যাবেন, সেখানে চীনের রাষ্ট্রপতি
সেখানে তার জন্য শি জিনপিং তার জন্য অপেক্ষা করবেন, সেসব কিছু হয়নি। সেখানে রেড কার্পেট দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হবে, রেড কার্পেট বিছিয়ে, এবং সেখানটায় তাকে গার্ড অফ অনার টনার দেওয়া হবে ইত্যাদি আমরা শুনেছিলাম। কারণ চীন খুব আগ্রহী তাকে নিয়ে যাওয়ার জন্যে, যার জন্যে চীন তাকে নিজেদের বিমান পাঠিয়েছে। পরে জানা যাচ্ছে সেটা ভাড়ার বিমান, একটা কোম্পানির বিমান, কোনো সরকারের নয়, শি জিনপিংয়ের প্রেসিডেন্সিয়াল বিমান নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই বিমানের ভাড়াটাও নাকি আবার ইউনূস সাহেব অন্য দিক দিয়ে দিয়েছেন। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে 26 তারিখ তিনি গেলেন কোথায়? বোয়াও একটা সম্মেলন আছে, সেটা সাউথ চায়নাতে, সেইখানে তিনি গেলেন। বোয়াও ফোরাম বলে তাদের অনেকটা এনজিও গোছের কিছু শিল্প তারা বসায় টসায়, এইরকম জায়গায় তাদের সাথে তিনি সম্মেলনে অংশ নেওয়ার জন্য গেলেন। তিনি বোয়াও বিমানবন্দর, সেখানটায় সেই বোয়াও সম্মেলন যেখানে, সেখানকার বিমানবন্দরে সেখানে যাওয়ার পর দেখা গেল যে তার জন্য একটা রেড কার্পেট আছে বটে, লাল রঙের একটা কার্পেট আছে, তবে সেটা রেড কার্পেট ওয়েলকাম সেটাকে বলে না, পথের ওপরে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। মানে অনেকের বিয়ে বাড়ি টাড়িতে যেমন না দেখেন, যেমন একটা লোকজন আসবে বলে তাদের ওখানটায় একটা কার্পেট বিছিয়ে দেয়, কার্পেট নয়, কার্পেট বিছায় না, সেটাকে বলে ওই অনেকটা কিছু কাপড় টাপড় ধরনের বিছিয়ে দেয়, এখানেও সেরকম একটা বিছিয়ে দিয়েছে। এবং তাকে যারা ওখানটায় তাকে যে যারা রিসিভ করতে এলেন বিমানবন্দরে, তাদের মধ্যে চীনের শি জিনপিং ছেড়ে দিন, কোনো মন্ত্রীতন্ত্রীও ছেড়ে দিন, কোনো বড় মাঝারি গোছের কোনো নেতা পর্যন্ত, কোনো মন্ত্রী পর্যন্ত তাকে সেখানে রিসিভ করতে আসেননি। তো 26 তারিখ তিনি থাকলেন সেখানে গিয়ে। 27 তারিখে তিনি সেই বোয়াও ফোরামে নামে একটা এনজিও গোছের ফোরাম, তাদের সম্মেলন, বার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে কোনো দেশের মানে রাজা উজির বলবো না, মন্ত্রী গোছের, প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন, এমনি মন্ত্রীও সেখানে যান না, কিন্তু ইনি সেখানে গেলেন। ইনি সেখানে গিয়ে তাকে সেখানটায় তিনি ভাষণ টাষণও দিয়েছেন 27 তারিখে। এরপর আজকে হচ্ছে 27 তারিখ, এরপর 28 তারিখ কাল চেষ্টা চলছে যাতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তার একটা বৈঠক করা যায়। এই বৈঠকটা এখনও বলছি, এটা কিন্তু এখনও চূড়ান্ত নয় সেই বৈঠক। তবে ধরে নিলাম শি জিনপিং নিজে না এলেও তার অন্য কোনো মন্ত্রী তিনি নিজেও আসতে পারেন, তিনি তো হচ্ছেন রাষ্ট্রপতি, তিনিও আসতে পারেন, অথবা তিনি সেখানকার প্রধানমন্ত্রী কিংবা অন্য কেউ আসতে পারেন। অন্য কারোর কথা বললাম এই জন্যেই, চীনের অবস্থা কিন্তু এখন একটা ভালো নয়। চীনের যে বেল্ট অ্যান্ড রোড যে চলছিল, যে প্রকল্প বাংলাদেশের মধ্যেও আছে যা, এবং সেটা চীনের সবথেকে এর মধ্যে বড় যে প্রকল্প ছিল সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সেইটা বালুচিস্তানের উপর দিয়ে গদার বন্দরে যাচ্ছিল। সেই বন্দরটা হচ্ছে বালুচিস্তানের মধ্যে, এবং বালুচিস্তানের অবস্থা এখন কি আছে সেটা আপনারা জানেন। সুতরাং সেখানটায় চীনের এখন মাথায় হাত অনেক জায়গাতেই, চীনের অবস্থা এখন এইখানটায়। ওদিকে আমেরিকা হুঙ্কার দেওয়া শুরু করেছে যেভাবে চীনের বাণিজ্য নিয়ে, চীন তো বেঁচে আছে বাণিজ্যের জোরে, চীনের উন্নতি বাণিজ্যের জোরে, সেইটা এখন অনেকটা খারাপ জায়গায় এসে দাঁড়াচ্ছে। সুতরাং